টাকা থাকলে দুনিয়া কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। শেখার সবচেয়ে সুন্দর দিক হলো এটি এমন একটি সম্পদ যা কেউ কখনো আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। জীবন একটা বই, প্রতিদিন এক একটি নতুন পৃষ্ঠা, প্রতি মুহূর্তে নতুন কিছু শেখা যায়। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি নতুন করে শেখার আরো একটি বড় সুযোগ। কঠিন ভাগ্যকেও জয় করতে পারে এমন একমাত্র জিনিস হলো কঠোর পরিশ্রম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে সকাল থেকে ঘরের কিছু ক্লিনিং এর কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন যেই পরিমাণে গরম পড়ছে জানলা তো ওভাবে খোলাই হয় না, তারপরেও কি পরিমাণ ধুলা যে এগুলোতে জমে থাকে, মাঝে মধ্যে তো খুব বিরক্ত লাগে যে কি পরিমাণ ধুলা হয়। যদি একদিন একটু করে না মুছি পরদিন আর তাকানোই যায় না, একেবারে সাদা হয়ে থাকে। যে র্যাকগুলো আছে ক্যাবিনেট, ওইগুলো সবসময় এগুলোকে একটু করে মুছে দিতে হয়। তবে যখন ভালো লাগে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে থাকি। আবার কিছু কিছু দিন এরকমই হয় যে কাজের চাপ এতটাই বেড়ে যায় যে আমরা বুঝতেই পারি না কোন কাজটা ফেলে কোন কাজটা করব বা কোন কাজটার আগে কোন কাজটা গুছিয়ে নিব। তো আজকে আমার ওরকমই একটা দিন ছিল, সেই সাথে কিছু কাজকর্ম আছে ওগুলো গুছিয়ে নেব। একা হাতে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করাটা একটু কঠিন, তবে একেবারেই অসম্ভব কিছু নয়। কিছুটা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে আর কিছু কৌশল মেনে কাজকর্ম গুছালে দেখবেন কাজ খুব সহজ মনে হয়। আর আমরা যারা দূরে থাকি তারা জানি এখানে চাইলেও হাতের কাছে কোনো রকমের হেল্পিং হ্যান্ড থাকে না, বা কারো থেকে যে কোনো কাজের জন্য কিছুটা সাহায্য নেব সেই সুযোগটুকুও থাকে না। নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। যতই কষ্ট হোক, যতই শরীর খারাপ থাকুক, নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু কাজগুলো ফেলে রেখে দিতে পারি বা এখন করব না বলে 2-1 দিনের জন্য এভাবেও রেখে দিতে পারি। কেউ কিন্তু আমাকে বলবে না যে আমার কাজগুলো কেন আমি গুছিয়ে করিনি। ওই যে একটা দায়িত্ববোধ থাকে, সেটা থেকেই না সব কাজগুলো নিজের মতো করে গুছিয়ে থাকি। আর সংসার হচ্ছে নিজের একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। এই শান্তির জায়গাটা যদি নিজের মনের মতো থাকে তখন দেখবেন নিজের শরীরের ক্লান্তিও দূর হয়ে যায়। যখন কষ্ট করে সব কাজকর্ম গুছাই তারপর সংসারটার দিকে তাকালে মনে হয় এক নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার বাসা হোক বা অন্য কারো বাসা, যদি আমি একটু পরিপাটি গোছানো দেখি আমার না খুব ভালো লাগে। তবে সবার ক্ষেত্রে এটা সমান নাও হতে পারে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমার বাচ্চারা কিন্তু বেশ এলোমেলো অগোছালো করে, তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব একটু গোছকাছ করে রাখতে। সংসারের প্রতিটা কাজ যদি আমি কোনো কারণে ফেলে রেখে দিই সেই কাজটা কমবে না, বরং দ্বিগুণ হয়ে যাবে। আমি নিজেকে না কখনো কারোর সাথে কম্পেয়ার করি না, কারণ আমি জানি সবার সিচুয়েশন আলাদা, ক্যাপাসিটি আলাদা, প্রায়োরিটি আলাদা। কম্পারিজনে করতে গেলে না দেখবেন প্রেশার বিল্ড আপ হয় আর পরে আমরা কিছুই করতে পারি না। মানে এই সিচুয়েশনে আমরা নিজেকে যে কিভাবে ম্যানেজ করব সেটাই বুঝে উঠতে পারি না। তাই আমার বাড়ির কাজ আমাকেই করতে হবে, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, এটা আমার দায়িত্ব। বেশ কিছুদিন আগে একটু করে মার্কেটে গিয়েছিলাম। এই সোফাটার যে পিলোগুলো ছিল এগুলোতে না এখনো কভার লাগানো হয়নি। কিছুদিন ধরে খেয়াল করছি বাচ্চারা এগুলো দিয়ে খেলা করে, আর যেহেতু ব্লু কালার ময়লা লাগলে খুব চোখে পড়ে। আর বাচ্চাদেরকে তো সবসময় বলাও যায় না যে এখানে বসো না বা এগুলো ময়লা করো না, যার কারণে ভাবলাম যে বালিশগুলোতে একটা কভার লাগিয়ে দিই। ওই দিন যখন কভারগুলো নিয়ে এসেছিলাম তো মনে করেছিলাম যে খুব সুন্দরভাবেই হয়তোবা হয়ে যাবে, কিন্তু যখন বাসায় এসে বালিশগুলোকে আমি কভার করছিলাম তখন দেখলাম যে না, একটু বড় হলে ভালো হতো। তো এখন যেহেতু নিয়ে এসেছি কিছু তো আর করার নেই। তো দেখছিলাম যে এটা হয় কিনা, তবে বেশ কষ্ট হচ্ছিল কারণ কোনোভাবেই ফিক্স করতে পারছিলাম না। পরে কোনোভাবে আমি এটাকে আটকে দিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ পরের বার গেলে একটু বড় সাইজের দেখে ভালো দেখে নিয়ে আসবো। তো আপাতত এটা নিয়ে এসেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য।
আর কিছুদিন আগে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন যে আমার এই সোফাটা আমি কোথা থেকে নিয়েছি। তো এটা আমি নিয়েছি লুলু থেকে বেশ কিছুদিন আগে, আর এটার দাম নিয়েছিল 80 রিয়াল, ওমানি রিয়ালে। তো এই ধরনের সোফাগুলো আসলে যে কোনো সোফা শপ অথবা মার্কেট বা যে কোনো লোকাল স্টোরেই পাওয়া যায়। তো যে যার পছন্দ মতো আসলে নেয় আর কি, কেউ কাস্টমাইজ করেও নিতে পারে। এটা যার যার ইচ্ছা বা যার যার পছন্দের উপর নির্ভর করে। তবে যাদের বাসায় বাচ্চা আছে, ছোট বাচ্চারা থাকলে কিন্তু এই ধরনের সোফাগুলো একটু মেনটেন করা কঠিন হয়ে যায়, কারণ বাচ্চারা বসে এটা সেটা খাবার খায়, খুব ময়লা হয়ে যায়। এটাকে কিছুদিন পর পরই কিন্তু আমাকে তাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তবে এই কাপড়টা বেলভেট কাপড় হওয়ার কারণে খুব সুবিধা হয়েছে, যে কোনো জিনিস যদি থাকেও এখানে বা পড়ে যায়, খুব সহজে আমি তাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে পারি। আর এই সোফাটা পছন্দ হওয়ার পেছনে একটা রিজন আছে। এটার না সোফাটা যেই সাইজের ছিল ওই সাইজ অনুযায়ী নিচের যে বসার অংশটা ওটা পুরোটাই একটা স্টোরেজ ছিল। ওখানে বিভিন্ন ধরনের বালিশ, কাঁথা বা বাচ্চাদের খেলনা, যাবতীয় টুকটাক কিছু জিনিস খুব সহজেই রাখা যায়। তো দেখি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বা অনেক সময় দেখা যায় বাড়তি যে ধরনের গ্রোসারিগুলো আমরা এনে রাখি, এগুলোও চাইলে ওখানে রাখা যাবে। তো ওটা দেখে আমি নিয়েছিলাম। তাছাড়া ওটার মতো আরো একটা অন্য কালারের দেখেছিলাম, ওটা কিছুটা মেরুন কালারের ছিল, বেড সিস্টেমের ছিল। তো আমার যেহেতু বেডের প্রয়োজন নেই, যার কারণে আমি ওটা নেইনি, তো এটাই নিয়েছি। এটা খুবই একটা লাইট কালারের মধ্যে, আর মেনটেন করাও খুবই কঠিন, কারণ সবসময় পরিষ্কার রাখতে হয়, তা না হলে দেখতে খুবই বাজে লাগে। আর এটার কালারটা আসলে এরকমই। তো আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। আসলে এটা যার যার পছন্দ, কেউ বাসা খুব কালারফুল করে সাজাতে পছন্দ করেন, আবার কেউ একটু লাইট কালারের মধ্যেই রাখতে বেশি পছন্দ করেন। আমরা যারা দূরে থাকি, এখানে চাইলেও কিন্তু আমরা সব সময় থাকতে পারবো না। যেমন এইসব দেশগুলোতে চাইলেও সেটা কখনো সম্ভব হয় না। তো এখানে প্রতিটা জিনিস যখনই কিনি, খুব প্রয়োজন হলেই আসলে কেনা হয়। তাছাড়া আমরা প্রতিদিন চলতে গেলে, থাকতে গেলে কিন্তু আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। সংসার মানেই তো শুধু সংসার না, এর পেছনে যে কত কত পরিশ্রম, কত কেনাকাটা, কত যত্ন থাকে, এই সবগুলোর পেছনে না একটা কষ্ট থেকেই যায় যে একদিন আমাকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। তবে অনেকের কাছে মনে হতে পারে যেহেতু দূরে থাকি, প্রবাসে থাকি, চাইলেও তো আমি সবকিছু দেশে নিয়ে যেতে পারবো না, তাহলে এখানে আমার কেনাকাটার প্রয়োজন কি? বা অনেকেই আমাকে এই কথাটা বলে থাকেন যে আপু দেশে চলে গেলে তো এগুলো এভাবেই থাকবে, এগুলো এত কিছু কেনাকাটার প্রয়োজন কি? আমার কাছে মনে হয় কি, আমরা কেউ এ দুনিয়ায় থাকবো না, যে যেখানে থাকি, যে সংসারটাই থাকুক না কেন। তারপরও আসলে দেশে থাকলে হয় কি, নিজের একটা ভরসার জায়গা থাকে, এতটুকুই আর কি। কিন্তু আমাদের এখানে সেই ভরসাটুকু নেই। আজকে চলে যেতে বললে কালকেই চলে যেতে হবে, বা আজকে ভিসা হলো না, কালকেই চলে যেতে হবে, এরকম একটা অনিশ্চয়তা থাকে আর কি, মানে অতটুকুই। তবে দেশে থাকলে হয়তো বা আল্লাহ চাইলে সবকিছু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতাম। এখন আপনারা যে সংসারটা আমার দেখতে পাচ্ছেন, হয়তোবা তার থেকে অনেক বেশি দ্বিগুণ বা তিনগুণ হতো। তবুও যতটুকু আছে এই অপূর্ণতার মাঝেও আলহামদুলিল্লাহ। একটা সংসার কখনোই একদিনে গোছানো সুন্দর হয়ে ওঠে না। এটার পেছনে একজন গৃহিণীর অক্লান্ত পরিশ্রম, যত্ন, ভালোবাসা, তবেই কিন্তু সেই সংসারটা সুন্দর হয়ে ওঠে। স্বামী স্ত্রীর সুন্দর বোঝাপড়ার মধ্যেই সংসার জীবন সুন্দর হয়। আর এই সংসার জীবনটা তখনই সুন্দর হয় যখন শূন্য থেকে শুরু করা সংসারটা সবকিছুতেই পরিপূর্ণ হয়ে ওঠে। সংসার জীবনে এসে ছোটখাটো এ ধরনের অনেক অভিজ্ঞতাই হয়েছে, অনেক অপূর্ণতা আছে, অনেক কিছু চাওয়া পাওয়া আছে, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আমরা যতদিন বেঁচে আছি, কোনো না কোনো চাওয়া পাওয়া আমাদের ঠিকই গ্রাস করে রাখে। আজকে এটা আছে তো কালকে ওটা লাগবে। তারপরও সবকিছুর মাঝেও যে এতটুকু পূর্ণতা পেয়েছি, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। দূরে থাকি, হয়তো বা অনেক কিছু
নিতাম বা অনেক কিছু নিজে সংসারটার মধ্যে গুছিয়ে রাখতাম, তবে এখানেই বা কম কিসের। আলহামদুলিল্লাহ, প্রয়োজনের চাইতে অনেক কিছু দিয়েছেন মহান আল্লাহ পাক। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি সব কিছুর জন্য। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, সবসময় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। দেখবেন সব কিছুতে একটা অন্যরকম শান্তি পাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা একটু মার্কেটেও চলে এসেছি। মাগরিবের পরই বাসা থেকে বের হয়েছি। কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু, আপনি যে বিছানার চাদরগুলো কেনেন এগুলো আসলে আমি তো নিয়েছিলাম, কটনের হয় না। তো আপুটার জন্য ভাবলাম একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এই তো এভাবে অনেক ধরনের চাদরের কিন্তু কালেকশন থাকবে, তবে প্রতিটা চাদর কোনোভাবেই নেওয়া যাবে না। যদি কটনের মধ্যে চাদর নিতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু কটন লেখা থাকবে যে 100% কটন, ওরকম লেখা দেখে আপনাকে কিনতে হবে। বা এখানে অনেক অনেক কালেকশন পাবেন চাদরের। এখানে দেখতেই পাচ্ছেন 100% কটন লেখা থাকলেই তবে কিনতে হবে। তো আমি ওরকম লেখা দেখে আসলে কিনে থাকি। নেস্টোতে এসেছিলাম, ভাবলাম যে নেস্টোতে পাওয়া যায় কিনা একটু দেখি। তো আমার কিন্তু কখনোই নেস্টো থেকে বিছানার চাদর কেনা হয় না, সবগুলো আমি লুলু থেকে নিয়েছি। তো আজকে আমার ছেলের বেডরুমের জন্য একটা চাদর নিয়েছিলাম, ওটার জন্য ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। আর হঠাৎ করে না আপুর কথাটা আমার মনে পড়ে যায়, তো ওটার জন্যই দেখিয়ে দিলাম যে নেস্টোতেও পাওয়া যায়। তো আমিও একটা নিয়েছি। অবশ্যই 100% কটন দেখে নিতে হবে, তখন কিন্তু ওইটা সুতির পরে, তা না হলে কেমন যেন মানে একটু লিলের টাইপের কাপড়গুলোর মতো হয়ে যায় আর কি। ধোয়ার পর অনেক সময় উল উঠে যায়, খুব একটা ভালো পড়ে না। তো যাই হোক, এখন আমাদের টুকটাক কিছু কেনাকাটা বাজার আছে, মানে সাপ্তাহিক যেসব বাজার, ওটার জন্যই আসলে নেস্টোতে এসেছি। এখন কিছু টুকটাক কেনাকাটা করব। বাচ্চাদেরকে নিয়ে আসলে যা হয় আর কি, খুব তাড়াহুড়া করে বাজারটা শেষ করে নিতে হবে। যখনই মার্কেটে আসি বাচ্চাদেরকে নিয়ে, মার্কেট করতে আসলে যা হয় আর কি, বাচ্চাদেরকে নিয়ে যখনই মার্কেটে আসি একটু পর পর ওদের এত পরিমাণে আবদার থাকে যে আম্মু এটা নিব, ওটা নিতে চাই। এরকম করতে করতে মনে হয় আরো বেশি সময় চলে যায়। তো ওদের কেনাকাটা করে দিয়ে ওদের যেটা পছন্দ ওটা কিনে দিয়ে তারপরেই আমাদেরকে বাজারগুলো করে নিতে হয়। তো আজকে মোটামুটি অনেক লোকজন ছিল, যেহেতু শুক্রবার ছিল। তো এই তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা প্রাইস করে নিচ্ছি। আসলে যখনই এখানে আসি বলি তো তেমন কিছুরই প্রয়োজন নেই। এসেছিলাম কিন্তু টুকটাক কিছু সবজি লাগতো, কিছু ফল ফ্রুট লাগতো, ওটার জন্যই এসেছি। আসার পর মনে হলো যে এটা নেই বা ওটা লাগবে, ওটা প্রয়োজন। মানে এই তো প্রয়োজনের শেষ নেই। সংসার এমন এক জায়গা যেখানে প্রয়োজনের কোনো শেষ থাকে না, প্রতিনিয়ত এটা সেটা তো প্রয়োজন হচ্ছেই। আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, বিল পে করে এই তো আমরা এখন বাসায় চলে যাব। যারা এতক্ষণ অবধি বাসায় চলে যাব, যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখেছেন সে সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।